তিথি, ও তিথি, এদিকে আয় না সোনা। কি হয়েছে দাদি, এত ডাকছো কেন? আমার লাঠিটা একটু দে না, অনেকক্ষণ ধরে ঘরে বসে আছি, আর ভালো লাগছে না, একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা দাদি, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা। এরপর তিথি তার দাদির জন্য লাঠি আনতে যায়। তিথি তার দাদিকে লাঠি দেয়, আর সেই লাঠিতে ভর করে তার দাদি বের হয়। হাঁটতে হাঁটতে সে আম বাগানে যায়, আর দেখে সেখানে অনেকগুলো আম ধরেছে। আরে বাহ, গাছে তো অনেক আম ধরেছে, কিন্তু গাছটা তো অনেক উঁচুতে, আমি আম কিভাবে পারবো? আশেপাশে তো তিথিও নেই, কয়েকটা ঢিল ছুঁড়ে মারি, এতে কিছু আম পড়বে। এরপর দাদি একের পর এক ঢিল ছুঁড়তে থাকে। দাদি যেই গাছের উপর ঢিল ছুঁড়ছিল সেই গাছেই একটা ডাইনি ঘুমাচ্ছিল। আরে, কে এভাবে ঢিল ছুঁড়ছে? আমার ঘুমটাই তো নষ্ট করে দিল। এরপর যখন ডাইনি নিচে তাকায় তখন তিথির দাদিকে দেখতে পায়। এই বুড়ি এখানে কি করছে? তিথির দাদি একের পর এক ঢিল মারতেই থাকে। এতে ডাইনি প্রচুর বিরক্ত হয় আর বলে, ওফ, এই বুড়ির হাতে কি আমার মরণ লেখা আছে নাকি? একের পর এক ঢিল ছুঁড়েই যাচ্ছে। এই বলে ডাইনি তিথির দাদির দিকে অনেকগুলো আম ছুঁড়ে মারে। আরে, এইভাবে একের পর এক আম আমার গায়ে এসে লাগছে কেন? আমি ছুঁড়ে মেরেছি, এখন ভাগ এখান থেকে। যাক, ভালোই হয়েছে, অনেকগুলো আম পেয়েছি, এখন আমি আম খাই। এই বলে তিথির দাদি একটা আমে কামড় দেয়। আরে, আম কামড়াচ্ছি, কিন্তু ভাঙছে না কেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার দাঁত পড়ে গিয়েছে, এখন আমি এই আম খাবো কি করে? এই বুড়ির তো দেখি চোখ আর পায়ের সাথে সাথে মাথায়ও সমস্যা আছে। তখনই সেখানে তিথি চলে আসে, আর এতগুলো আম দেখে অবাক হয়ে যায়। দাদি, নিচে এতগুলো আম পড়ে আছে, এগুলো কে পারলো? কে আবার? আমিই পেরেছি। কিন্তু কিভাবে? ঢিল মেরে। কই, আমি তো ঢিল মারলে এতগুলো আম পড়ে না। তুই আর আমি কি এক হলাম? আমি তোর বয়সে কত আম পেরেছি, কত আম খেয়েছি, কিন্তু এই শরীর নিয়ে তো নড়াচড়াই করতে পারি না। আর আম, সেটা তো এই দাঁতের জন্য খেতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে আর আমের গল্প শোনাতে হবে না। আমি এই আমগুলো চিনি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে মাখি, এতে তুমিও খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আমি এই আম গাছের নিচে বসলুম। এরপর তিথি সেই আমগুলো নিয়ে বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে আম মাখে, কিন্তু সেই আম সে একা একাই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তার দাদির কথা মনে পড়ে, আর সে তার দাদিকে আনতে যায়। তিথির দাদি তিথিকে দেখে অনেক খুশি হয়, আর এরপর তিথি যখন তার সামনে যায়, কি রে, আমার আম মাখা কোথায়? ওহ দাদি, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, আমি তো সেই আম মাখা একে একেই খেয়ে ফেলেছি। তুমি আমার উপর রাগ করো না। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বাড়ি নিয়ে চল। এইসব দেখে ডাইনি বলে, আরে, আজকে তো এই বুড়ির কপালটাই খারাপ। আম খাওয়ার কত শখ ছিল, কিন্তু বেচারি আম খেতেই পারলো না। এরপর তিথি আর তার দাদি বাড়ি ফিরে যায়। বেশ কিছুক্ষণ পর, মা, আমি ভাবছি একটু নদীর পাড়ে ঘুরতে যাব। এই কথা শুনে দাদি অনেক খুশি হয় আর মনে মনে ভাবে, বাহ, ভালোই তো হয়েছে, অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না। তখনই তার ছেলের বউ বলে, আমরা সবাই আজকে বিকালে ঘুরতে যাব, তুমি বাড়িতে থাকবে, বাড়িটা দেখে রাখতে পারবে না? ওহ, তোমরা যাবে, আমাকে নিবে না? যাও, বাড়িটা আমি ভালোভাবেই দেখে রাখতে পারবো। এরপর তিথির মা তিথির দাদিকে খাবার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এত সুন্দর ঘ্রাণ, মাছের মনে হচ্ছে, দেখি তো কোথা থেকে আসছে।
এরপর ডাইনি সেই গন্ধের পিছু করতে করতে বুড়ির বাড়িতে চলে আসে আর দেখে বুড়ির টেবিলের পাশেই খাবার রাখা। আরে, এই বুড়ি তো এমনিতেও চোখে দেখে না, যাই আমি ওর মাছটা খেয়ে ফেলি। এরপর যখন সেই ডাইনি মাছ খেতে যায় তখনই দাদি তাকে দেখে ফেলে। এই, তুমি আমার মাছ খাচ্ছ কেন? আরে দাদি, আমি তো মাছ খাচ্ছি না, আমি তো মশা তাড়াতে এসেছি। মিথ্যা বলছো কেন? এখন যদি তোমাকে আমি ডাক না দিতাম তাহলে তো তুমি আমার মাছটা নিয়ে দৌড় দিতে। আমি চোখে কম দেখলেও কানে কিন্তু খুব ভালো শুনি। উফ, এই বুড়িকে এখন কিভাবে বোকা বানাই? মনে হচ্ছে আমাকে চিনতে পারেনি। যাই, একটু ভুলভাল বকে বুড়ির মন গলাই। আসলে কি হয়েছে বলো তো? আমি কালকে সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার খুব ক্ষুধা পেয়েছিল, তাই তোমার মাছটা খেতে এসেছিলাম। ও আচ্ছা, এগুলো তো আমার রাতের খাবার, তাই আমি তোমাকে পুরো মাছটা দিতে পারবো না। তুমি অর্ধেকটা খাও আর অর্ধেকটা আমি খাচ্ছি। দাদি, তুমি তো সত্যিই অনেক ভালো। তুমি আমাকে বকলেও না, মারলেও না। কেন? তুমি একজন ক্ষুধার্ত। আমি তোমাকে কেন বকবো আর কেনই মারবো? ক্ষুধার জ্বালা যে কি তা আমি বুঝি। আরে বাহ, বুড়ি তো খুব ভালো। যাই, ওকে সবটা সত্যি বলে দেই। আসলে বুড়ি, তুমি ভয় পেও না, আমি একটা ডাইনি। ডাইনি? নানি দাদির কাছে তোমাদের নামে কত গল্প শুনেছি, আজ তোমাকে দেখার সৌভাগ্য হলো। এমনিতে তুমি কোথায় থাকো? আমি তো ওই আম বাগানের উঁচু আম গাছটাতে থাকি। তুমি সেই দিন আমায় যা মার মেরেছিলে। ও আচ্ছা আচ্ছা। এমনিতে তুমি সারাদিন কি করো? কিভাবে তোমার সময় কাটে? আমি সারাদিন ডালে ডালে ঘুরে বেড়াই, নানান রকমের খাবার খাই, মাঝে মাঝে লোকদের ভয়ও দেখাই। বাহ, তোমার জীবনটা কত মজার। আমিও যদি তোমার মতো এমন একটা জীবন পেতাম। তোমাকে এমন একটা জীবন দেওয়ার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি চাও তাহলে আমি বলতে পারি। বলো না। আমি যদি তোমার শরীরে ঢুকে যাই তাহলে আমি যা যা অনুভব করছি তুমিও তাই তাই অনুভব করতে পারবে। তুমি আবার আগের মতো হাঁটতে পারবে, উঠতে পারবে, যা ইচ্ছা তাই খেতে পারবে। ও আচ্ছা, সত্যি নাকি? তাহলে প্লিজ তুমি আমার শরীরে ঢুকে পড়ো, আর দেরি করো না, ওরা এক্ষুনি চলে আসবে। এরপর ডাইনি দাদিমার শরীরে ঢুকে যায় আর দাদিমা লাঠি ছাড়াই উঠে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই তিথি আর তার মা বাবা বাড়ি ফিরে আসে। তারা দাদিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। আরে মা, আপনি লাঠি ছাড়া কিভাবে হাঁটছেন? ওহ, বোধহয় ভুলে হেঁটে চলে এসেছি। ওফ, আমি তো এক্ষুনি পড়ে যাব। তোমরা তাড়াতাড়ি আমাকে ধরো, ধরে ঘরে দিয়ে আসো, আর এক্ষুনি মাছের মাথা দিয়ে আমাকে এক প্লেট ভাত দিয়ে আসো। ঠিক আছে মা, আপনি যান, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এরপর তিথির মা তিথিকে দিয়ে তিথির দাদির জন্য খাবার পাঠায় আর সেখানে বড় একটা মাছ দেয়। তিথির দাদি সেই মাছটা পেয়ে আস্ত গিলে খায়। এ কি দাদি, তুমি মাছের মাথাটা আস্ত গিলে খেলে? তোমার গলায় কাটা বিঁধবে না? তোকে সে নিয়ে ভাবতে হবে না, যা এখান থেকে, আমাকে শান্তিতে খেতে দে। তিথি মন খারাপ করে যখন দাদির ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সে খেয়াল করে তার দাদির পাগুলো স্বাভাবিক নেই, সেগুলো কেমন জানি অস্বাভাবিক। এটা দেখে তিথির মনে সন্দেহ জাগে। পরের দিন সকালে, আরে এই বুড়ির তো আম খাওয়ার ইচ্ছে ছিল, যাই গাছে বসে কটা আম খাই। এরপর ডাইনি আম গাছে উঠে আম খেতে থাকে আর এই দৃশ্য তিথি দেখে ফেলে। এরপর তিথি তার দাদিকে ডাকতে যায়, কিন্তু তার দাদি তাকে ধমক দিয়ে সেইখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তিথি তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তিথির বাবা সব শুনে পাশের গ্রামে যায় আর সেখান থেকে একজন কবিরাজ ডেকে নিয়ে আসে।
কবিরাজ তিথির দাদিকে দেখেই বুঝতে পারে তাকে ভূতে ধরেছে, আর সে তার শরীরে কিছু মন্ত্রপুত পানি ছিটিয়ে দিতে থাকে। উফ, ভালোভাবে বললে তো এমনিতেই চলে যেতাম, শুধু শুধু এইভাবে পানি ছিটাচ্ছিস কেন? আমার শরীর জ্বালা করছে তো। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর থেকে তিথির দাদি আবার আগের মতো হয়ে যায়, ঘরবন্দি, কোথাও যেতে পারে না, কিচ্ছু চোখে দেখে না, লাঠি ছাড়া হাঁটতেও পারে না। 1 বছর পর ডাইনিটা আমার শরীরে ভর করার পর আমি কি সুন্দর হাঁটতে পারছিলাম, আম খেতে পারছিলাম, চোখে সবকিছু দেখতেও পারছিলাম। দেখছি গাছে আবার আম ধরেছে, কিন্তু ডাইনিটা তো এখানে নেই, এখন আমি কিভাবে আম খাবো? তখনই সেখানে ডাইনি চলে আসে। তুই মরার আগ পর্যন্ত তোর পিছু ছাড়বো না, চল তোকে আম খাওয়াই। এরপর ডাইনি আর তিথির দাদি গাছে বসে আম খেতে থাকে আর অনেক গল্প করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।